না, গত 15 দিন তিনি দেশের বাইরে থেকে যে সমস্ত বক্তব্য দিয়েছেন, এটা শুধু বেগম খালেদা জিয়া বা নারী সমাজের প্রতি অবমাননাকর নয়, এটা জাত ধর্মীয় অনুশাসনও এটা যায় না। সুতরাং আমি মনে করি তার এই সমস্ত বক্তব্য আমাদের উচ্চ আদালত আপিল বিভাগ তাকে যে রং হেডেড বলেছিল, সেগুলোরই প্রমাণ এখন আমরা পাচ্ছি এবং উনি যতদিন আছে আরও প্রমাণ আমরা পাব। আমার কাছে তো সুস্থ মনে হয় না, কারণ ওনার আচরণ, ওনার বডি ল্যাঙ্গুয়েজ প্রতিটা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবং তিনি যেসব পদক্ষেপের কথা বলছেন তাতে মনে হচ্ছে যে তিনি ইতিমধ্যেই তার যে আচরণগুলো সেগুলো কোনো সুস্থতার লক্ষণ না। হ্যাঁ, এবং আমি আগেও বলেছি যে ওনার রং হেডের যে বিষয়টা সুপ্রিম কোর্ট থেকে বলেছিল সেটাই এখন আমরা আরও বেশি করে প্রমাণ পাচ্ছি। গত 15 বছর ধরে একজন অনির্বাচিত প্রধানমন্ত্রী জনগণের ভোট চুরি করে, ক্ষমতা কুক্ষিগত করে রাষ্ট্র পরিচালনায় যেই ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তিনি যেভাবে রাষ্ট্র ক্ষমতা ভোগ করছেন, তাতে করে মনে হয় তিনি তার শপথ সংবিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনায় রাগ বিরাগ অনুরাগের বশবর্তী হয়ে বা প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো পদক্ষেপ নেবেন না বা কোনো বক্তব্য দেবেন না বা কোনো কার্যক্রমও তিনি গ্রহণ করবেন না। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তিনি শুধু ক্যান্টনমেন্ট থেকে বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন, এটা যেমন তিনি শপথ ভঙ্গ করেছেন, একইভাবে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাপারে তিনি যে বক্তব্য রেখেছেন এবং অত্যন্ত অমানবিক এবং এটা সভ্য সমাজের সাথে যায় না। আমি মনে করি তার সমস্ত বক্তব্য আমাদের বাংলাদেশকে একটি অসভ্যতার মধ্যে ফেলে দিয়েছে এবং বাংলাদেশ এখন বলতে গেলে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার যত রকমের সিমটমগুলো আছে আমরা সেটাই দেখতে পাচ্ছি। তো কথা হচ্ছে, এখন তো ওনার যাওয়ার পালা এবং জনগণ সময়টা কাউন্ট করছে। এই অক্টোবর মাসেই একটা জনগণ বিজয়ের মুখ দেখবে এবং শেখ হাসিনাকে অবশ্যই ক্ষমতার থেকে যেতে হবে। এবং তিনি যে বাড়াবাড়ি করছেন বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে, জনগণ অবশ্যই ভবিষ্যতে এই ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।